খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। দর্শক, কি না তার নামে অভিযোগ ছিল, দর্শন থেকে খুন, একাধিক অভিযোগে বা অভিযোগ রয়েছে স্বঘোষিত ধর্মগুরু ডেরা প্রধান রাম রহিমের বিরুদ্ধে। 2002 সালে ম্যানেজার খুনের ঘটনায় তাকে মঙ্গলবার বেকসুর খালাস করল পাঞ্জাব এবং হরিয়ানা আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সালে সিবিআইয়ের বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পাঞ্জাব হরিয়ানার ডেরা প্রধানের জনপ্রিয়তা চরমে, তাকে গ্রেপ্তার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। সিবিআইয়ের স্পেশাল আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশেরই সাজা কাটাচ্ছিলেন তিনি। 2002 সালে ডেরা সাচা সৌদার ম্যানেজারকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ছিলেন তিনি। রঞ্জিত সিং নামে ডেরার সেই ম্যানেজারকে গুলি করে হত্যা করেছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও ভয়ঙ্কর কারণ ছিল। বলা হয়েছিল ডেরার প্রধান হরিয়ানার তার আশ্রমা মহিলা আশ্রমিকদের ওপর যৌন নির্যাতন চালাতেন, এমনকি একাধিক মহিলা আশ্রমিককে ধর্ষণও করেছিলেন তিনি। সেই ঘটনার অভিযোগের চিঠি ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংয়ের হাতে ছিল, সেই প্রমাণ লোপাট করতেই তাকে খুন করা হয়েছিল। সেই মামলায় রাম রহিমকে গ্রেপ্তার করতে গিয়ে হিমশিম খেয়েছিল পুলিশ। তুমুল অশান্তি তৈরি হয়েছিল হরিয়ানা পাঞ্জাব জুড়ে। রাম রহিমের অনুগামীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই মামলায় রাম রহিমকে গ্রেপ্তারের পর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই সঙ্গে 31 লক্ষ টাকা জরিমানাও করা হয় তাকে। এর আগে 2021 সালে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত তাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছিল এবং সেই মামলায় 20 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল রাম রহিমকে। আবার 2019 সালে সরিষার সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে হত্যা করার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। এই সাজা কাটার সময়ের মধ্যে 7 বার প্যারোলে নিজে জেল থেকে বেরিয়েছেন রাম রহিম। এই মামলায় রাম রহিম ছাড়া অবচার সিং, কৃষণ লাল, জসবীর সিং এবং সবদিল সিংকে বেকসুর খালাস করেছে আদালত। এদের মধ্যে একজন দোষী সাব্যস্তের মৃত্যু হয়েছে জেলেই। গুরমিত রাম রহিমের বিরুদ্ধে খুন, ধর্ষণের মতো অভিযোগ থাকলেও এখনও তার অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। ডেরা সাচা এখনও পাঞ্জাব এবং হরিয়ানার একাধিক জায়গা জুড়ে রয়েছে। তার অনুগামীর সংখ্যাতেও কিন্তু তেমন ভাটা পড়েনি। তদন্তকারী জানিয়েছেন, গরিব দুস্থদের নানা রকম আর্থিক রোজগারের সুযোগ করে দিয়ে মন জয় করতেন গুরমিত। তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল সিবিআই। সেই সঙ্গে গুরুমিতের কাছে দামি দামি গাড়িও পাওয়া গিয়েছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।